আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সৌদি আরবে চাঁদ দেখা গেলে তার আশেপাশে অন্যান্য মুসলিম দেশে তারা লোকে রোজা রাখতে পারবে কিনা? এই জাতীয় প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তরে ইসলাম কি বলে, কোরআন ও হাদিস ফিকহ ফতোয়া কি বলে সেটা দেখতে হবে। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক স্পষ্ট ঘোষণা করেছেন যে বুখারী শরীফের একটি riwayat আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিকিন আন নাফিন আন আব্দুল্লাহ ইবনে উমার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রমাদান ফাকাল লা তাসুমু হাত্তা তারাবুল হিলালা ওয়া লা তুফতিরু হাত্তা তারাবহু। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে তোমরা রমজানের রোজা শুরু করবা না চাঁদ না দেখে। অর্থাৎ চাঁদ দেখে তোমরা রমজানের রোজা রাখবা, আবার চাঁদ দেখে তোমরা রমজানের ঈদ পালন করবা, ঈদ শুরু করবা। এখানে চাঁদ দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন প্রশ্ন আসছে সৌদি আরবে চাঁদ দেখলে আমাদের হবে কিনা? দেখুন সৌদি আরবের সাথে আমাদের কিন্তু টাইম ফ্রেম এক না। যে কোনো দেশে যখন সৌদি আরবে যখন দিন হয়, তখন পৃথিবীর এমন দেশ আছে যে তখন কিন্তু সেখানে রাত। আবার সৌদি আরবে যখন রাত হয় তখন অন্য দেশে দিন। এখন আপনাকে প্রশ্ন করব যে আপনি কিভাবে তখন রোজা পালন করবেন? এটা কোশ্চেন কালেও কিন্তু সম্ভব না। যেমন আমাদের দেশে ৩ ঘন্টার ব্যবধানে তাদের সাথে সময়সূচির ব্যবধান ৩ ঘন্টা। সেক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, "তুমি যে দেশে অবস্থান করছো, সে দেশে তুমি চাঁদ দেখে রোজা রাখো।" তো আমার দেশে আমার জনগণ, আমার সরকার এবং আমার বিজ্ঞ উলামা ইকরাম নানা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ দেখবে। যদি চাঁদ দেখার ক্ষেত্রে রমজান মাসের ব্যাপারে কিছুটা ছাড় আছে। একজন পুরুষ, একজন মহিলা আদেল হয়ে যদি সাক্ষ্য দেয় যে আমি চাঁদ দেখেছি, তাহলে সারা দেশের মানুষ সেটার উপরে ভিত্তি করে রোজা পালন শুরু করবে। অন্য সময় চাঁদ দেখলে কিন্তু একজন পুরুষ, ২ জন মহিলা অথবা ২ জন পুরুষ আদেল মানুষ চাঁদ দেখতে হবে। কিন্তু রমজানের ব্যাপারে কিছুটা কনসিডার আছে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্য সৌদি আরবে চাঁদ দেখা গেলে তার আশেপাশের দেশে সেটার উপর ভিত্তি করে রোজা রাখা সম্ভব না। কারণ আমাদের সময়সূচির যে বিবর্তন, এই বিবর্তনের কারণে আপন দেশ চাঁদ দেখবে তারপরে রোজা পালন করবে। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।